২০০৮ সালে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এরপর ২০১০ সালে গ্রেপ্তার করা হয় জামাত ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ শীর্ষ নেতাদের। ২০১৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে শাহবাগে আন্দোলন গড়ে ওঠে। ওই সময় বিভিন্ন মহলে জামাতকে নিষিদ্ধেরও দাবি ওঠে। আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা নিজামী সহ শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসি কার্যকরে বিপাকে পড়ে পুরনো এই দলটি। ২০১৩ সালে দলটির নিবন্ধন বাতিল হলেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়নি জামাত। এই দাবি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, শিক্ষার্থীসহ ২ শতাধিকের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, তখনই ১৪ দলের বৈঠকে জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধের দাবি ওঠে। বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, নির্বাহী আদেশে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে। সিদ্ধান্তের ৩ দিনের মাথায় আজ বৃহস্পতিবার ধর্মভিত্তিক এই দলটির রাজনীতি নিষিদ্ধ করতে নির্বাহী আদেশের দিকেই গেল সরকার। ২০০৯ সালে করা সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামাত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুল মোর্শেদ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামাত শিবির নিষিদ্ধ হলে আইনি বিতর্ক হবে। আদালতের মাধ্যমে এই বিতর্কের নিষ্পত্তি হবে বলেও জানান তিনি। সন্ত্রাস বিরোধী আইন এবং আপনার বিশেষ ক্ষমতা আইন, দুটো জায়গায় দুটো স্কোপ আছে। এখন এই স্কোপটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কারণ ওখানে আবার কিছুটা জটিলতাও আছে। কারণ আপনার কিন্তু বিশেষ ক্ষমতা আইনে যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আপনার অ্যাসোসিয়েশনের কথা, আর এখানে আপনার যেটা বলা হয়েছে সেটা হলো যদি আপনার কোনো কারো বিরুদ্ধে আপনার এই সন্ত্রাসের অভিযোগ থাকে, তাহলে সেই সমস্ত সংগঠন এবং অ্যাসোসিয়েশন এটাকে সরকার বাতিল করতে পারে। সংগঠন এবং অ্যাসোসিয়েশন, সরকার যদি এখানে সিদ্ধান্ত দেয় যে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হলো, তাহলে কিন্তু একটা আইনি বিতর্ক হবে। কারণ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার রাজনৈতিক দলের কথাটা কিন্তু আপনার ওই আইনে বলা হয় নাই। সন্ত্রাস দমন আইন যেটা বলা হয়েছে সেখানে কিন্তু সংগঠন এবং অ্যাসোসিয়েশন এই দুটোর কথা বলা হয়েছে। আর রাজনৈতিক দলের তো একটা আলাদা আইডেন্টিটি আছে। রাজনৈতিক দল বলতে কি বোঝায়? রাজনৈতিক দল হিসেবে জামাত শিবির নিষিদ্ধ হলে দলটির নেতাকর্মীদের বিষয়ে কী ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে জানতে চাইলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, দল নিষিদ্ধের পর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে সরকার তাদের আইনের আওতায় আনতে পারবে। কিন্তু নিষিদ্ধের আগ পর্যন্ত দলটির নেতাকর্মীরা বৈধ ছিলেন, তাই তাদের বিষয়ে আইনে কিছু করার সুযোগ নাই। আজকে সংগঠনটাকে বাতিল করলেন, গতকালকে যে ওই সংগঠন করতো তার তো কোনো অপরাধ ছিল না, কারণ আপনি তো বাতিল করেন নাই। আজকে যখন বাতিল করবেন, বাতিলের পর থেকে সে ওখানে আর সংস্রব করতে পারবে না, সে ওই দল করতে পারবে না, দলের কর্মসূচি করতে পারবে না। অতএব এটা প্রসপেক্টিভ হবে। আপনি 10 বছর আগে কেউ জামাত করলেই যে তার বিরুদ্ধে এই বাতিল করেই তার বিরুদ্ধে মামলা হবে, এরকম আমার মনে হয় কোনো আইনের কোনো সুযোগ নাই। কোটা নিয়ে একটি আন্দোলনের ফলে দেশে সংকট তৈরি হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠতে যদি দল নিষিদ্ধের পরিকল্পনা নেওয়া হয়, তাহলে সংকট সমাধান হবে না বলে অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা এই মুহূর্তে কেন? সিদ্ধান্তটা তো একটাই, যে দেশে একটা কোটা বিরোধী মুভমেন্ট চলতেছে, এটা নিয়ে একটা ম্যাচাকার হয়েছে, একটা বিদ্রোহের মতো হয়েছে, অনেক লোক অংশগ্রহণ করেছে, 200-র উপরে লোক মারা গিয়েছে। এইটা একটা ক্রাইসিস। এই ক্রাইসিসকে ওভারকাম করার জন্য যদি এই পরিকল্পনাটা করা হয়, তাহলে সেটা কিন্তু ক্রাইসিস সমাধান হবে না। আমার মনে হয় সরকারকে ক্রাইসিস সমাধানের দিকে জোর দেওয়া দরকার। ১৯৭২ সালে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়। ১৯৭৬ সালে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ফলে দলটি আবারও কর্মকাণ্ড শুরু করে। তবে ১৯৭৯ সাল থেকে নিজেদের নামেই রাজনীতিতে ফিরে আসে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।